আমার আপনার জীবনের মধ্যে মুসিবত বিপদ কখন আসে বলা যায় না, কখন আসে বলা যায় না। আমাকে একজন কারগুজারি শুনাইছিল এক ব্যক্তি, যে আমাদের বাংলাদেশের ধনীদের মধ্যে একজন ধনী মরু এলাকায় কোন এক দেশে বিপদে পড়ছে, সে বাধ্য হইয়া এক ঘোড়ার পিছনে 2 হাত দিয়া ঘোড়া যে প্রস্রাব করছে, প্রস্রাব হাতে উঠে পান করছে, প্রাণ তো বাঁচাইতে হবে। এরকম সিচুয়েশন একজন মানুষের জীবনে হইতে পারে কি পারে না? যাদের পকেটে টাকা আছে এটা বোঝা যাবে না, যেদিন 10 টাকাও ছিল না অথচ প্রয়োজন ছিল, ওই সময় মনে হয়েছে 10 টাকার দাম মনে হয় 10 লক্ষের চেয়ে বেশি। এটা তখন বোঝা যাবে না। মানুষ বিপদে পড়তে পারে কি পারে না? যদি একটা মানুষ পর্যাপ্ত পরিমাণ বিপদে মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা সুযোগ দান করছেন, ফামানিদ তুররা ফি মাখমাসাতিন, কেউ যদি কোনো নেহায়েত বিপদের মধ্যে পড়ে যায়, ক্ষুধার জঠর জ্বালায় পড়ে যায়, যে একেবারে সামান্যতম লুকমা পেটের ভিতরে না গেলে আমার প্রাণ আর বাঁচানো যাবে না, গায়রা মুতাজানিফিল ইসমি, পাপকে ভালোবেসে না, পাপের প্রতি ঝুঁকে পড়ে না, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার নিয়তে না, ক্ষুধার তাড়নায় বিপদের মধ্যে পড়ে গেছে, এমত অবস্থায় কোনো এই জাতীয় যেগুলো হারাম গোশতের বিবরণ যেটা গেল, এটাও যদি সামনে পড়ে, তাহলে এমত অবস্থায় 2-1 লুকমা খায়া মেরুদণ্ড সোজা করার মতো, একটু বেঁচে থাকার মতো কয়েকটা লুকমা খাওয়া আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ালু, হালাল করে দিয়েছে, বেশি পেট ভরে খাওয়া যাবে না। নবীজিকে একজন জিজ্ঞাসা করছে, নবীজি বলছে যদি সকালবেলায় খাবার না পাও, আগের দিন থেকে যদি তুমি উপবাস থাকো, পরের দিন সকালবেলা পর্যন্ত যদি হারাম খাবার ছাড়া কোনো খাবার না থাকে, তাহলে সামান্যতম নেওয়া যাইতে পারে। নিয়ম এটা এভাবে বলছে না, বলছে নেওয়া যাইতে পারে, যদি আর টিকে না থাকা যায়। আমার তৃষ্ণা, আমার কলিজা ভাইটা যাওয়ার মতো অবস্থা, এক জায়গায় পানি পাইছি, পানিটা হালাল না, এমন এক বিজাতীয়দের দেশে পড়ে গেছি, হালাল পানিও নাই, সামান্য তৃষ্ণা নিবারণ করার জন্য, আমার প্রাণটা বাঁচানোর জন্য 2-1 ডুব ভিতরে দেওয়া জায়েজ আছে আমার প্রাণ বাঁচানোর জন্য। এই আয়াতে কারিমা এটা আমাদের বানানো কোনো কথা না। ফামানিদ তুররা ফি মাখমাসাতিন, কেউ যদি বিশেষ পরিবেশ অবস্থার মধ্যে পড়ে যায়, গায়রা মুতাজানিফিল ইসমি, কোনো পাপের প্রতি লালায়িত হয়ে নয়, পাপের প্রতি দুর্বল হয়ে নয়, অন্যের প্রবণতার জন্য নয়, যদি বেঁচে থাকার জন্য কোনো হারাম খাদ্য গ্রহণ করে, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতীব দয়ালু।